নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওটাতে আমি সূত্রের ঝামেলা ছাড়াই পুরনো ব্লাউজ থেকে মাপ নিয়ে নতুন একটা ব্লাউজ কাটিং এবং সেলাই করে দেখাবো। এর জন্য পুরনো একটা ব্লাউজ নিতে হবে যেটা তোমাদের বডির সাথে ফিটিং হয়। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। এখানে প্রায় 1 গজ কাপড়ের মতো রয়েছে। শাড়ির সাথে যে কাপড়টা দেওয়া থাকে সে কাপড়টা আমি নিয়েছি। প্রথমে আমি হাতার জন্য কাপড় কেটে নেব। এর জন্য পুরনো ব্লাউজ থেকে হাতার লম্বার মাপটা নিতে হবে। এখানে হাতার লম্বার মাপ 6 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এখানে আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি হাতার জন্য কাপড়টা কেটে রাখবো, পরে আমি কাটিং করে দেখাবো। ব্লাউজের কাপড়টা সোজা দিকে আছে। এখন আমি কাপড়টাকে উল্টো করে কাটিং করব। প্রথমে আমি ব্লাউজের পিছন পাট কাটিং করে নেব। এর জন্য ব্লাউজের ঝুলের মাপ বা লম্বার মাপ নিতে হবে। এখানে লম্বার মাপ 13 ইঞ্চি আছে। এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়িয়ে নিতে হবে। তো প্রথমে আমি ব্লাউজের গলার অংশটুকু কাটিং করে নেব। এর জন্য পুরনো ব্লাউজটিকে ভালো করে রেখে প্রথমে গলার চওড়ার মাপ নিতে হবে। এখানে গলার চওড়ার মাপ আছে 5 ইঞ্চি পরিমাণ। আমরা যেহেতু একবার ভাঁজ করেই কাটিং করছি তাই 5 ইঞ্চির অর্ধেক নিতে হবে। 5 ইঞ্চির অর্ধেক হয় 2.5 ইঞ্চির পরিমাণ। তো এর জন্য কাপড়টির বন্ধ সাইড থেকে গলার চওড়ার জন্য 2.5 ইঞ্চিতে মার্কিং করে নেব এবং কাপড়টির উপর থেকে ফিতা ধরে গলার লম্বার মাপটা নিতে হবে। এবার পুরনো ব্লাউজ থেকে গলার লম্বার মাপ নিতে হবে। এখানে গলার লম্বার মাপ আছে 6.5 ইঞ্চি পরিমাণ। আমি গলার লম্বা রাখবো 5.5 ইঞ্চি। 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে। কাপড়টির উপর থেকে 6 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। একইভাবে এই সাইড থেকে আরেকটি দাগ কেটে নিতে হবে। যেহেতু আমি গোল গলা তৈরি করব তাই কাপড়টির এই কর্নার থেকে ঠিক 1 ইঞ্চিতে একটি দাগ মার্কিং করে নিচ্ছি এবং এইভাবে করে রাউন্ড একটা শেপ করে নিলাম। এখন আমাদের ব্লাউজের ফুটের মাপ বা কাঁধের মাপ নিতে হবে। এখানে ব্লাউজটির কাঁধের অংশে চওড়া রয়েছে 11 ইঞ্চি পরিমাণ। আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তাহলে হচ্ছে 12 ইঞ্চি। 12 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6। তো এর জন্য কাপড়টির বন্ধ সাইড থেকে গলার কাঁধের জন্য 6 ইঞ্চিতে দাগ কেটে নেব। এরপর আমাদের ব্লাউজের আরমহল বা বগলের মাপ নিতে হবে। পুরনো ব্লাউজ থেকে এইভাবে বগলের মাপটা নিতে হবে। এখানে ব্লাউজের ঘের রয়েছে 8 ইঞ্চি পরিমাণ। তো বগলের ঘের যতটুকু হবে তার থেকে 1 ইঞ্চি কম নিয়ে কাপড়টি কাটিং করতে হবে। যেহেতু কাপড়টিকে আমরা রাউন্ড শেপ দেব, কাপড় কিছুটা বড় হয়ে যাবে। এখন আমি আরমহলের জন্য শেপ দিয়ে নেব। এর জন্য আমি এই কর্নার থেকে 2 ইঞ্চিতে দাগ কেটে নিব। এবার ভালো করে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। এখন এখানে বডির মাপ নিতে হবে। তো এখানে বডির মাপ হচ্ছে 36 ইঞ্চি পরিমাণ। 36 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। আমি আরও এক্সট্রা 2.5 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য এবং টিকেন দেওয়ার জন্য। এবং এখান থেকে ফিতা ধরে ব্লাউজের পেটের মাপ নিতে হবে। এখানে পুরনো ব্লাউজের পেটের অংশের চওড়া রয়েছে 15 ইঞ্চি পরিমাণ। 15-র অর্ধেক হয় 7.5 ইঞ্চি এবং আরও আমাদের 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে টিকেন দেওয়ার জন্য এবং আরও 1.5 ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য। এখন আমাদের বাইরের দাগের সাথে বাইরের দাগ এবং ভিতরের দাগটির সাথে ভিতরের দাগটি মিলিয়ে দিতে হবে। এরপর আমি মাপ অনুযায়ী কাপড়টি কাটিং করে নিচ্ছি।
তো প্রথমে আমি ব্লাউজের পিছন পার্টটি কাটিং করে নিব এবং ব্লাউজের সামনের পার্ট এবং হাতা কাটিং করব। পিছন পাটটির আরমহলের রাউন্ড করা যে অংশের কাপড়টুকু বের হয়েছে এই কাপড়গুলো দিয়ে আমরা গলার পট্টি তৈরি করব। এখন আমি টিকেন দিয়ে নেব। এর জন্য উপর থেকে 9.5 ইঞ্চি এবং বন্ধ সাইড থেকে 3.5 ইঞ্চি নিয়েছি। এখন দুটো দাগের সাথে মিলিয়ে দিতে হবে এবং কাপড়টিকে সোজা করে হালকা চাপ দিতে হবে। এই দিকেও কিন্তু ছাপটা উঠে গেছে। এখন আমি আবার ছাপটার উপর মার্ক করে নেব। এবার আমি গলার পট্টি বের করব। তার জন্য গলার সাইড থেকে যে কাপড়ের অংশটুকু বের হয়েছে সেটা বসিয়ে আমরা গলার পট্টি বের করব। এখানে আমার একটু কাপড় জোড়া পড়বে, তো আমি এক্সট্রাভাবে একটু কাপড় কেটে নিচ্ছি। ব্লাউজের পিছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন পিছনের পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করে নেব। ব্লাউজের নিচের দিকে এক্সট্রা 1 ইঞ্চি এবং বডির দিকে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, কারণ হচ্ছে বডির সামনের পাটে অনেকগুলো টিকেন পড়বে, তার জন্য এক্সট্রা 1 ইঞ্চি কাপড় নিতে হবে। এখানে ব্লাউজের পিছনের গলা থাকবে বড় এবং সামনের গলা থাকবে ছোট, তার জন্য পরে আমি গলা কাটিং করে নেব। এখন আমি মাপ অনুযায়ী কাপড়টি কাটিং করে নিচ্ছি। এখানে আমি সামনের গলা ছোট রাখবো, তার জন্য পুরনো ব্লাউজ থেকে মাপটা নিতে হবে। তো এখানে লম্বার মাপ আছে 4 ইঞ্চি। আমি এখন 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন হালকা রাউন্ড শেপ দিয়ে দেব। এখন মাপ অনুযায়ী আমি কেটে নেব। এখন আমি ব্লাউজের সামনের দিকে টিকেন দেব, তার জন্য উপর থেকে 12 ইঞ্চিতে দাগ দেব। সোজা একটা দাগ দিয়ে কাপড়টিকে কেটে নেব। এবার টিকেন দেওয়ার জন্য উপর থেকে 9 ইঞ্চিতে দাগ দিতে হবে এবং বন্ধ সাইড থেকে 4 ইঞ্চিতে দাগ দিতে হবে এবং দাগগুলো ভালো করে মিলিয়ে দিতে হবে। আরমহলের দিকেও একটা টিকেন দিয়ে নেব। চারদিকে 4টা টিকেন পড়বে। চারদিকে 1.5 ইঞ্চি করে দাগ কেটে নিতে হবে টিকেন দেওয়ার জন্য। এবার কাপড়টিকে সোজা করে হালকা চাপ দিতে হবে।
এই দিকেও সাপটা উঠে গেছে। এখন সাপটার উপরে আবার মার্কিং করে নিতে হবে। এবার আমি গলার পট্টি বের করব। তার জন্য গলার যে কাপড় অংশটুকু বের হয়েছে সেটা বসিয়ে গলার পট্টি বের করব। এই কাপড়টা আরমহল এর থেকে বের হয়েছে, এটা আমি গলার পট্টির জন্য কেটে নিব এবং বাকি কাপড়ের অংশটুকু আমি গুদাম ঘরের পট্টির জন্য ইউজ করব। এবার হাতার জন্য যে কাপড়ের অংশটুকু কেটে রেখেছি সেটা দিয়ে আমি হাতা কাটিং করব। প্রথমে কাপড়টিকে উল্টো করে 4 ভাঁজ করে নেব। এখানে হাতার লম্বা 6 ইঞ্চি, আমি এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিয়েছি। এবার আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এবার পুরনো ব্লাউজ থেকে আরমহলের মাপটা নিতে হবে। পুরনো ব্লাউজ থেকে এভাবে আরমহলের মাপ নিতে হবে। এখানে আরমহলের ঘের হচ্ছে 8 ইঞ্চি, আমাকে এক্সট্রা 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তাহলে হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চির মিডিল পয়েন্ট হচ্ছে 4.5 ইঞ্চি। এখন 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এবার আরমহলের জন্য শেপ দিতে হবে। এবার হাতার মুহুরির মাপ নিতে হবে। পুরনো ব্লাউজের হাতার মুহুরির মাপ আছে 5.5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তাহলে 7 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এখানে পুরনো ব্লাউজের হাতার লম্বা আছে 6 ইঞ্চি। এবার 6 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আরও এক্সট্রা 1 ইঞ্চি কাপড় রয়েছে, এটা মুহুরির জন্য ভাঁজ করে নেব। এবার মাপ অনুযায়ী কেটে নেব। এবার হাতা ফিনিশিং দেওয়ার জন্য হাতার এক সাইডে তালপাটে কেটে নেব। এখানে আমি 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এবার রাউন্ড শেপ করে কেটে নিতে হবে। আমার ব্লাউজ কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। আমি খুব সহজভাবে ব্লাউজটি কাটিং করে দেখিয়েছি। কারো যদি বুঝতে অসুবিধে হয়ে থাকে তাহলে কমেন্ট করতে ভুলো না। চলো তাহলে এবার সেলাই করা যাক। আমি চলে এসেছি মেশিনের এখানে সেলাই করার জন্য। আমি প্রথমে ব্লাউজের সামনের পার্টটি সেলাই করে নেব। এখানে ব্লাউজটির সামনের পার্টের বন্ধ সাইডটি কেটে নিতে হবে। প্রথমে আমি যে কোনো একটি পার্টে টিকেনগুলো দিয়ে নেব। টিকেনগুলো দেওয়া হয়ে গেছে।
এবার ব্লাউজের সামনের পাটে নিচের কাটা অংশটি জয়েন দিতে হবে। এবার হালকা করে আঙুল দিয়ে চাপ দিতে হবে। তারপর ছোট কাপড়টার উপরে আরেকটা চাপ সেলাই দিতে হবে। এবার আরেকটা কাপড় নিয়ে নেব গুদাম ঘরের পট্টির জন্য। ব্লাউজের কাপড়টি রাখতে হবে সোজা দিকে এবং পট্টির কাপড়টি রাখতে হবে উল্টো দিকে। এবার আমি সেলাই করে নেব। এবার সেলাইটার উপরে আঙুল দিয়ে চাপ দিতে হবে। এবার পট্টিটার উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এবার পট্টির কাপড়টা এইভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এবার আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। আমি এখানে ডবল সেলাই দিয়ে নিচ্ছি। এবার আমি গলার পট্টির জন্য আরেকটা কাপড় নিয়ে নেব। ব্লাউজের কাপড়টা রাখতে হবে সোজা দিকে এবং পট্টির কাপড়টা রাখতে হবে উল্টো দিকে। এবার আমি সেলাই করে নেব। এবার গলা ফিনিশিংয়ের জন্য কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। কাঁচি দিয়ে কাটার সময় দেখতে হবে সেলাই যেন কেটে না যায়। এবার আমি পট্টির উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। এবার পট্টির উপরে হালকা করে আঙুল দিয়ে চাপ দিতে হবে। এবার পট্টির কাপড়টা এইভাবে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। ব্লাউজের সামনের পাটের একটা অংশ সেলাই করা হয়ে গেছে, আরেকটা অংশ আমি সেমভাবে সেলাই করে নেব। ব্লাউজের এই অংশটা আমি সেমভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি ব্লাউজের পিছন পাটটা সেলাই করে নেব। প্রথমে আমি টিকেনগুলো দিয়ে নিচ্ছি। এবার গলার পট্টির জন্য কাপড় নিয়ে নেব। এবার পট্টির কাপড়টা জয়েন দিয়ে নিতে হবে।
এবার ব্লাউজের কাপড়টা সোজা দিকে রাখতে হবে এবং পট্টির কাপড়টা উল্টো দিকে রাখতে হবে। এবার সেলাই করে নেব। এবার কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। কাঁচি দিয়ে কাটার সময় মনে রাখতে হবে সেলাই যেন কেটে না যায়। এবার পট্টির উপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এবার গলার পট্টিটাকে আঙুল দিয়ে চাপ দিয়ে সোজা করে নিতে হবে। এবার এইভাবে পট্টিটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এবার গলার পট্টিটা আঙুল দিয়ে চাপ দিয়ে সোজা করে নিতে হবে। এবার ব্লাউজের পিছন পাটটা উল্টো করে রেখে ব্লাউজের সামনের পাটটা সোজা করে রেখে সেলাই করে নিতে হবে। সেম ভাবে এই দিকেও সেলাই করে নেব। আমি প্রথমে সোজা দিকে সেলাই করে নিয়েছি, এবার উল্টো দিকে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। সেম ভাবে এইদিকেও আমি সেলাই করে নেব। এবার গুদাম ঘরের পট্টিতে আমি পিন করে নিয়েছি। এবার বডির মাপ অনুযায়ী দুই দিকে সেলাই করে নেব।
সেম ভাবে এইদিকেও সেলাই করে নেব। এবার বডির ফিটিং অনুযায়ী আরেকটা সেলাই দিয়ে নেব। সেম ভাবে এইদিকেও সেলাই করে নেব। এবার আমি হাতা সেলাই করে নেব। এবার এইভাবে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। সেম ভাবে আরেকটা হাতাও আমি সেলাই করে নিয়েছি। এবার হাতাটাকে উল্টো করে নিতে হবে। এবার আমি হাতার আরমহলের মাপ নিয়ে নেব আর হাতার মুহুরির মাপ নিয়ে নেব। এবার দাগ দুটোকে মিলিয়ে দিতে হবে। এখন আমি সেলাই করে নেব। এবার আমি হাতাটাকে এইভাবে মিলিয়ে সেলাই করে নিব। এখানে আমি ডবল সেলাই করে নিচ্ছি। খুব সুন্দরভাবে হাতাটা সেলাই হয়ে গেছে, কোনো দিকেই কোঁকড়ানো বা কুঁচকে যায়নি। আমি সেমভাবে আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি। এবার আমি নিচের দিকেও পট্টি লাগিয়ে নেব। ব্লাউজের কাপড়টা রাখতে হবে সোজা দিকে এবং পট্টির কাপড়টা রাখতে হবে উল্টো দিকে। এবার আমি সেলাই করে নেব।
এবার পট্টির উপরে আরেকটা চাপ সেলাই করে নিতে হবে। এবার পট্টির কাপড়টা এইভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। আমার ব্লাউজটি সেলাই করা হয়ে গেছে। আমি খুব সহজভাবে ব্লাউজটি সেলাই করে দেখিয়েছি। যদি কোথাও বুঝতে অসুবিধে হয়ে থাকে তাহলে কমেন্ট করতে ভুলো না। এবার আমি পেটের অংশে এবং গলার অংশে আর হাতার অংশে আমি হাতে সেলাই করে নেব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।